ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু মর্নিং ওয়াকে যাব 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 করতে করতে শুয়েই রয়েছিলাম। কিন্তু এই যে রোদটা, এই রোদটাই হলো একটু প্রবলেমেটিক আর কি। আর এই দেখো ছোট্ট ছোট্ট বেলি ফুল ফুটেছে। স্নেক প্ল্যান্ট ভেঙে আমাদের দিদিরই কাজ হবে, এটা বাদরের কাজ না। এমনিতে আমার একটু ক্লস্ট্রোফোবিয়া মতো ফিলিং আসে, তো আমি একদম পাই না, গা গুলিয়ে যায়। তো বেলান্দুরে এসেছি যখন, এইখানে তো আশাই ছিল কলকাতা 16 আনা ফাইনালি পাওয়া গেছে। আর এটার প্রচুর অর্ডার আছে আমাদের কাছে। আমি জীবনে প্রথম এত সামনে থেকে চিল দেখলাম। আর ফাইনালি ডিসাইড হলো যে আজকে খিচুড়ি রান্না হবে। রিনির এমনিতেও নরম কিছু খেতে হবে, তো খিচুড়ি সব থেকে বেস্ট। আবার একটা রং বিরঙ্গি চকচকে জামা পরিয়েছে। এটা চকচকে না, এটা সুতি, সুন্দর। রিনির একটা অফিসের কল চলছে, তো এটা শেষ করে 10 মিনিটে আসবে, ততক্ষণে আমি খাওয়াটা শুরু করি। তো আমার এই জায়গাটা একদমই অবশ্যই রয়েছে, কোনো সেন্স নেই তো কি মুভমেন্ট হচ্ছে বুঝতে পারছেন। কিন্তু কিচেনে রান্না বান্না আমার মোটামুটি শেষ। রিনি তো বলে দিয়েছে ও কিছু খাবে না, বাসি ব্রেডের মতো নেতিয়ে পড়েছে। না অ্যাকচুয়ালি বাসি ব্রেড করা হয় ঠিক রান্নার সময়টাতে ঢং করেছে আমার। আর এখন যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, উঠে এসছে ম্যাডাম, একদম ব্ল্যাঙ্ক স্লিপ নিয়ে যেন পৌঁছায় ওখানে। তো কিছু না হলে আমরা বাইক রাইডে যাচ্ছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালোই আছি। একটা নতুন দিনের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। খুব সুন্দর ওয়েদার করে আছে এখন, সময় বাজে 8:30। রোজ তো নিজেদের চেহারা দেখিয়ে ব্লগটা শুরু করি, আজকে ভাবলাম একটু বাইরের সৌন্দর্যটা দেখিয়েই ব্লগটা শুরু করি। তো এখন বাজে 8:30, আর ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু মর্নিং ওয়াকে যাব 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 করতে করতে শুয়েই রয়েছিলাম। তারপরে এখন ভাবছি যাই, আজকে ওয়েদারটাও ভালো আছে, খুব একটা গরম নেই, তাই ইচ্ছা আছে একটু যাই, গিয়ে খুব বেশি না হলেও আধা ঘন্টা 40 মিনিটও যদি একটু হেঁটে আসি ভালোই লাগবে। এখনও দেখছি লোকেরা হাঁটছে, লোকেরা এখন এই যে পিছন দিকে ব্যাডমিন্টনও খেলছে কেউ। যাই হোক, সেসব হবে, তার সাথে সাথে ব্রেকফাস্টেরও একটা ব্যবস্থা কিছু করতে হবে। রিনির তো এমনি তো সলিড ফুড খাওয়া হবে না আজকে আবার ডক্টরের কাছে যেতে হবে, সেটার অ্যাপয়েন্টমেন্টটা কখন নেওয়া হবে ওইটাও দেখতে হবে। তো চলো দিনটা শুরু করি, বাকি দেখা যাবে কি করে দিনটা কাটে পুরো। এই সময়ে মর্নিং ওয়াক করতে আসাটা ঠিক মানায় না, অলমোস্ট 9টা বেজে গেছে, কিন্তু ঠিক আছে, জব জাগো তব সাবেরা, একটা কথাই আছে না। তো আজকে যখন এখনই মনে পড়লো, ভাবলাম চলে আসি। রিনিও বললো যে না যাও, যখন ভেবেছো যাবে তো চলে যাও, তো আমিও চলেই আসলাম। সেই একই জায়গা, সেই একই রুট, 2-3টা রাউন্ড মারি, 40-50 মিনিটের মধ্যে বাড়ি ফিরে যাব। এমনি তো কোনো ব্যাপার না, অনেকেই আছে, অনেকেই হাঁটছে এখন, অনেকে মাত্র ঢুকছে আমার সাথেই, কিন্তু এই যে রোদটা, এই রোদটাই হলো একটু প্রবলেমেটিক আর কি। এত রোদের মধ্যে হাঁটতে কি আর ভালো লাগে? যাই হোক, একটু ছায়া আছে, তো এই রোদ ছায়া মিলিয়ে যতটুকু করা যায়। পুরো রোদ, আর গাছে না একদম জল দেওয়া হচ্ছিল না, কালকের থেকে প্ল্যানিং চলছে জল দেওয়ার, আজকে ফাইনালি হচ্ছে। দেখো না করবী ফুলগুলো তো ড্রাই হয়ে গেছে, এতদিন চেষ্টা করেছে। তবে তোমাদেরকে দেখানোই হয়নি, আমাদের এখানে তো করবী ফুলগুলো দেখেইছো, কিন্তু ইয়ে কি বলে বোগনভেলিয়াটাও কত সুন্দর হয়েছে। আর এই দেখো ছোট্ট ছোট্ট বেলি ফুল ফুটেছে, আরো কুড়িও আছে, কিন্তু এটাতে জল দিতে হবে এগেন, নালে নুইয়ে পড়েছে গাছটা আবার। মাঝে 2 দিন বৃষ্টি পড়েছিল, ভেবেছিলাম হয়তো আবার ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু এটা মাথায় ছিল না যে গাছে তো জল দিতে হবে, ওয়েদারটা যে এরকমই থাকবে না একেবারেই খেয়াল হয়নি। আর এই যে স্নেক প্ল্যান্ট ভেঙে আমাদের দিদিরই কাজ হবে, এটা বাদরের কাজ না, এটা আমাদের দিদির কাজ হবে। কারণ এটা এই কোণাটার মধ্যে ছিল, হয়তো ঘর এইদিকে ব্যালকনি পরিষ্কার করতে গিয়ে এটা ভেঙে গেছে। তারপর দেখি এটাকে হালকা এইভাবে মাটির মধ্যে গুজে রেখে দিয়েছে। এটা একটা ভালো লাঠি, এটা গুজে দিলে তো আবার হয়ে যাবে। এটা হবে না, হবে না, এটা কেটে রুটস বের করতে হবে, এমনি তো না, কেটে জলে ভিজিয়ে রাখতে হবে। আমাদের দুব্বা গাছটাও ভীষণ সুন্দর হয়ে গেছে, কিন্তু শুকিয়েও যাচ্ছে এই রোদের চক্করে। এই যে এই জায়গাগুলো সব শুকিয়ে গেছে, ওগুলো তো হবে, এত লম্বা লম্বা ঘাস হয়ে গেছে এগুলো। এগুলো কিছু ট্রিমিং করে দিতে হবে। এই দুব্বা ঘাসের গল্পটা বলি, এটা হচ্ছে আমাদের বাড়িতে যখন গণেশ পুজো হচ্ছিল, মা ছিল, তো দুব্বা আনতে গিয়ে নিচে গেছিল, আমাদের এই বাগানে দুব্বা পাওয়া যায়। তুমি অলরেডি বলেছিলে এটা আগে, তাই মনে হয় মনে নেই, ঠিক আছে, যারা শোনেনি তাদের জন্য। তুমি অলরেডি তো মা এসে লাগিয়েছিল, এখন মাই দেখো কত ঝুটির মতো হয়ে গেছে দুব্বা গাছটা, মা মজা পাবে। তুলসী গাছটা মনে হয় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, এটা কিছু না, ওপর থেকেও ছিল, তো কিউট ছিল গাছটা। একটা গাছ নষ্ট হয়ে গেছে, একটা গাছের একদম আগা টাগা সব শেষ করে দিয়েছে দুষ্টু বানর।
যাই হোক, রিমোর সাথে তো তোমাদের অনেক বকবক হয়েছে সকাল থেকে, আর আমার সাথে দেখাই হয়নি। এই আমি চলে আসলাম তোমাদের সামনে, একটুখানি রেডি হয়ে আছি, বেরোবো। ওই স্যাটারডেতে কটা কাজ তো থাকেই, প্লাস আজকে আমার ডেন্টিস্টের কাছেও যাওয়ার আছে, তো একবার খোঁজ করে আসবো যে কটায় গেলে ভালো হয়। তো এইসব নিয়ে এখন বেরোবো, তাই রিমোকে বলছি তাড়াতাড়ি তুমি গাছে জল দাও আর তাড়াতাড়ি আমরা বেরোবো। চলো, দুজনেই এখন একদম রেডি, হেলমেট টেলমেট পরে। এটা বাইরে বেরোনোর আগে এটা এখন নতুন একটা রেডি হওয়ার হেলমেট ক্যারি তাদের চুল খুব খারাপ হয়ে যায়, মানে আমি জানি আগেও এটাই হতো। ঠিক আছে, কিছু করার নেই। আর আমি না পুরো ওই মুখ নাক বন্ধ করে বেরোতে পারি না, আমার খুব দম বন্ধ হয়ে যায়। এমনিতে আমার একটু ক্লস্ট্রোফোবিয়া মতো ফিলিং আসে, তো আমি একদম পারি না, গা গুলিয়ে যায়। তো কিছু করার নেই, প্রচুর করে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি কারণ খুব রোদ এখন। আর এখন আমরা যাচ্ছি বেলান্দুর সাইডে, না বেলান্দুর সাইডে, তারপরে রিমোট আবার ওখান থেকে একটা জায়গায় যাওয়ার আছে, অফিসের একটা কাজে। না না, যদি হয় শিওর না। সো বেলান্দুরে এসেছি যখন, এইখানে তো আসাই ছিল, কলকাতা 16 আনা, আমার ফার্স্ট টাইম আসা। হ্যাঁ, তো চলো দেখি একবার যাই ভেতরে কী কী, যদিও সেরকম কিছু কেনার নেই, বাট দেখা যাক কী কী পাওয়া যায়। হ্যাঁ, নাও, আমাদের কাসন্দি তো প্রয়োজন। এখানে কিন্তু প্রচুর জিনিস অ্যাভেলেবেল রয়েছে। সবার আগে যেগুলো চোখে পড়ছে এই যে রোজ ওয়াটার, কেওড়ার জল, তারপরে এই যে সেই ফেমাস কচুরি মিক্সটা, যেটাতে দুর্দান্ত মটরশুঁটি কচুরি হয়ে যায়, ধোকা মিক্সে অ্যাভেলেবেল আছে, আরও অনেক কিছু পাবো, দেখতে হবে। হ্যাঁ, পোস্তও লাগবে, আর এই যে বিরিয়ানি মশলাটা, এই শুক্তো মশলা এখনই মা বলবে, এখনই মা বলবে আরে আমার জন্য শুক্তো মশলা পেলে নিয়ে নিবি, সারাক্ষণ বলতে থাকে পাওয়া যাচ্ছে না। এখানে অনেক কিছু, ঘি, ঝর্ণা ঘি আর খাস্তা বিস্কিট, আর এগুলো মনে হয় পুজোর সামগ্রী। সেটা হচ্ছে হ্যাঁ, সেটা একমাত্র এখানে অ্যাভেলেবেল, ওপারে থাকতে পারে। আমরা অ্যাকচুয়ালি ড্রাকের একটা আম কাসন্দি এনেছিলাম, সেটা ভীষণ ভালো ছিল, 16 আনাতে অ্যাভেলেবেল ছিল। ফাইনালি পাওয়া গেছে, আর এটার প্রচুর অর্ডার আছে আমাদের কাছে, মুমন্দিরা কোথাও খুঁজে পাচ্ছে না, তো হ্যাঁ, তারপর এটা আনঅ্যাভেলেবেল হয়ে যাবে। ভীষণ ভালো এই জিনিসটা। আরে না গেলেও পরে যখন যাব তখন দিয়ে দেবো। আচারের পরে কিন্তু বিস্কিটের জায়গা, আর তারপরেই পুজোর সমস্ত জিনিস, এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে, খেলনা বাতাসাটাও অ্যাভেলেবেল রয়েছে, যদিও এখন প্রয়োজন নেই, আমাদের সবার এগুলো দরকার পড়বে লক্ষ্মী পুজোর সময়, তো তখনও নিশ্চয়ই অ্যাভেলেবেল থাকবেই। জাস্ট একটা ট্যুর তোমাদেরকে দিয়ে দিচ্ছি যেখানে কী কী তোমরা পেয়ে যাবে, দেখে তো বুঝতেই পারছো বাঙালি দোকানের জিনিসের। এখানে অনেক কিছু আমার নিতে ইচ্ছা করছে, যেমন চালতা নিতে ইচ্ছা করছে, যে চালতার টক বানাবো, কচুর লতি, মোটা মোটা লতি আছে, পটল আছে, লাউয়ের ডগা আছে। আমরা এখন অন্যরকম খাবার খাচ্ছি, কিন্তু এখন তো তোমার যা রাতের অবস্থা, তুমি তো শুনছো না, কিছু খেতে পারবো না আমি ওরা এখন। আমি তো খেতে পারবো উইঙ্গার্ডিয়াম লেভিওসা। আর এখানে মোটামুটি পুজোর সমস্ত সামগ্রী, যেমন তোমাদের লক্ষ্মী পুজোর সামগ্রী দেখালাম, এখানে দেখো সরস্বতী পুজোর সামগ্রীও আছে, অনেক কিছু আছে, বিয়ের জিনিসপত্র সবই অ্যাভেলেবেল। হ্যাঁ, সবই অ্যাভেলেবেল, তো তোমরা এখানে বিয়েটিও দিয়ে দিতে পারবে। কালকে আমি একটা জোক দেখছিলাম যে ব্যাঙ্গালোরের মানুষরা ওয়েস্ট বেঙ্গল যাক আর না যাক, ওরা এখানে এখন ফিল পেয়ে যায় পুরো। হ্যাঁ, এটা ঠিক। এটা আমাদের পুরনো সুগার কেন জুসের দোকান, আর এখানে দেখাই যাচ্ছে না এত, হ্যাঁ কি ভালো, কত কিছু এখন পাওয়া যাচ্ছে। তো আমি এখন অর্ডার করেছি টেন্ডার কোকোনাট মিল্ক শেক, কারণ আমার এখন লিকুইড দিন চলছে, আর রিমো খাবে সুগার কেন জুস। আমার খাওয়া হয়ে গেছে, আমি এসে স্কুটিতে বসে রয়েছে, আর ম্যাডামের এক মাগ মিল্কশেক খাওয়া হচ্ছে না, অনেকে ঠান্ডা, এই গরম, কতক্ষণ হ্যাঁ এক গ্লাস ইয়ে খেতে, ঠান্ডা। আমরা এখন রিলায়েবল দিয়ে যাচ্ছি, আর কত বড় একটা চিল, আমি জীবনে প্রথম এত সামনে থেকে চিল দেখলাম, বাপরে গেল মা, আমার দেখা ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা। চিল দেখো নাই? চিল দেখেছি, এত সামনে থেকে বসা দেখিনি, ওটা বলতে চাইছি, উড়তে তো সারাক্ষণই দেখি।
বাড়িতে ফিরেই কিচেনে ঢুকে যাব করে প্ল্যান করে এসেছিলাম, কিন্তু সেটা একেবারেই আর হয়নি। কি রান্না করব কিচেনে ঢুকে সেটা ডিসাইড করতে করতেই এখন 1:30 বেজে গেছে অলমোস্ট। তো এখন কিচেনে ঢুকেছি আর ফাইনালি ডিসাইড হলো যে আজকে খিচুড়ি রান্না হবে। রিনির এমনিতেও নরম কিছু খেতে হবে, তো খিচুড়ি সব থেকে বেস্ট। ওটার মধ্যে ভাত, ডাল, মানে চাল, ডাল আর সবজি সব একসাথে দিয়ে দেবো, একটু বেশি করে সিদ্ধ করবো। আর খিচুড়ি আমারও চলেই যায়, আমি খিচুড়ি খেতে ভালোই বাসি। তবে এই ওয়েদারের সাথে খুব একটা মানানসই না, প্রচণ্ড গরম পড়ে গেছে তো, কিন্তু কিছু করার নেই। আর সিদ্ধ ভাতও করতাম, মানে সিদ্ধ ভাতই করে নেবো ভেবেছিলাম, কিন্তু সিদ্ধ ভাতের সাথে আবার একটা কিছু করতে হবে। আজকে যখন তো নিরামিষ, চট করে যে একটা ডিম সিদ্ধ করে খাবো সেটাও হবে না। একটা ভাজা করো, আবার ভাজা করতে গেলে তেল বেশি লাগবে। তো ওইসবের থেকে সব থেকে ইজি অপশন যেটা আমাদের দুজনেরই মাথায় আসলো, খিচুড়ি। তো রিনি গেছে স্নান করে পুজো দিতে, আর আমি এখন ঢুকেছি কিচেনে। খিচুড়িটা ঝটপট বানিয়ে নিই, তারপরে লাঞ্চ করে আবার 3:30টার সময় ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে রিনির, তো ওখানে ওকে নিয়ে যেতে হবে। খিচুড়ির জন্য একটু সামান্য তেলের মধ্যে সব সবজিগুলোকে আগে ভেজে নিচ্ছি। ফোড়নের মধ্যে দিয়েছি 5 ফোড়ন আর তার সাথে আদা কুচি। এটা দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি নুন দিয়ে। তারপরে ভাজা হয়ে গেলে এটার মধ্যে ধুয়ে রাখা ডালটাকে একটু ভেজে নিয়েছি অবভিয়াসলি। তো ডাল চাল একসাথে ধুয়ে রেখেছি, এটাকে দিয়ে দেবো। একদম সিম্পলের উপরে আজকে লাঞ্চ। আবার একটা রং বিরঙ্গি চকচকে জামা পরিয়েছে। এটা চকচকে না, এটা সুতি, সুন্দর। এটা কোথা থেকে আনা হয়েছিল? শিলিগুড়ি থেকে? না না না, এটা এই রাজস্থানের দোকান থেকে। এখন পাই না আবার এই সুতির জামা, এখানে পাওয়াটা ভীষণ চাপ। কম পাওয়া যায় এখানে পাওয়া যায় না। কম সুতির জামা, গরমটাও তো কমই পড়ে। কার কাছে আছে কম? আচ্ছা, গোপুর কাছে। দেরি করে রান্না বসালে যা হয়, 2:45 বেজে গেল এক খিচুড়ি হতে হতে। তো এখানে আজকে আমাদের লাঞ্চে রয়েছে সবজি দিয়ে খিচুড়ি, তার সাথে একটু আমের আচার, মানে আম কাসুন্দি আচার, আর তার সাথে আছে কাঁচা লঙ্কার আচার। রিনি শুধু আমের আচার নিয়েছে আর অন্য কিছু নেয়নি। আচার কেন বলছি আমি, আচার, এটা হলো আম কাসুন্দি। আমার খিচুড়ির সাথে না লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে, একটু টক ভাবটাও আসে, আর লেবুর ওই গন্ধটা দারুণ লাগে। তবে বাড়িতে এখন লেবু নেই। গন্ধরাজ লেবু যেটা বাড়ি থেকে একটা নিয়েছিলাম, ওই আধাটা শুকিয়ে গেছে। তো একটা যেটা আইডিয়া আমি করি এখন, ওটা হচ্ছে লেবু পাতা। এখানে তো সহজসায় এত পাওয়া যায় না, তবে জেপ্টোতে বা ব্লিঙ্কিটে কিন্তু লেবু পাতা পাওয়া যায়, কাফির লাইমের পাওয়া যায়। এটা জেনারেলি থাই কারিতে ইউজ হয়, কিন্তু লেবুর গন্ধ তো যে কোনো কিছুতে ঢেলে দিলেই গন্ধটা এসে পড়ে। তো কাফির লাইমের পাতা আমি আনিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, সেটা দিয়েছি, একটা পাতা দিয়েছি, এত সুন্দর গন্ধটা হয়ে গেছে না খিচুড়ির, কি বলি। যাই হোক, আর কন্ট্রোল করতে পারছি না। রিনির একটা অফিসের কল চলছে, তো এটা শেষ করে 10 মিনিটে আসবে, ততক্ষণে আমি খাওয়াটা শুরু করি। দুর্দান্ত গন্ধটা, দুর্দান্ত। এখন যাচ্ছি আবার ডক্টরের কাছে। আবার এই কারণে বললাম যে সকালে জাস্ট উনি একবার চেক করেছিলেন, তারপর টাইম দিয়ে দিয়েছিল যে 4টার সময় চলে এসো, তখন আবার আরসিটা করে দেবো। এখন বাজে হলো 4:45। খুব ভালো লাঞ্চ খেয়েছি আজকে আমার লাঞ্চটা এত মানে হালকাই, কিন্তু যেহেতু আমাকে একটু সফট টাইপের ফুড খেতে হবে, তো খিচুড়িটা বেশ নরম নরম করে বানিয়েছিল রিমা, সেটা ভীষণ ভালো লেগেছে খেতে। মাঝে মাঝে না এরকম খিচুড়ি খুবই ভালো লাগে। আমি বেশ অনেকটা করে খেয়েও নিয়েছি, কারণ খিদেও পাচ্ছে, এত লিকুইড খাওয়া হচ্ছে খালি। দেখা যাক আজকে এখন ফাইনালি লিকুইড ছিল না, সেমি সলিড ছিল। আমি বললাম তো সেমি সলিড খাবার দাবার, বাচ্চাদের কি মতো, কিন্তু খুব টেস্টি ছিল। লেবু পাতার গন্ধটা সত্যি কি ভালো লাগছে, দারুণ। ফিরে এসেছি ডক্টরের কাছ থেকে, রুট ক্যানালের প্রসিডিওর ডান। এখন মন্দিরে যাওয়ার টাইম হয়ে গিয়েছে, বাজে হলো গিয়ে 6টা। কিন্তু আমার এই জায়গাটা একদমই অবশ্যই রয়েছে, কোনো সেন্স নেই। তো কি মুভমেন্ট হচ্ছে বুঝতে পারছেন, কিন্তু মাড়িতে কিন্তু এখন আস্তে আস্তে সেন্স ফিরে পাচ্ছি। আর আজকে বলেই ছিল বেশ ব্যথা হবে, আর আমি সেটা টের পাচ্ছি, হালকা হালকা ব্যথা কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক আর পেনকিলার তো আজকে খেতেই হবে। আজকে বলেওছে ডক্টর যে আজকে কিন্তু তোমার ব্যথা হবে। তো আমি এখন এই ব্যথাটা ফিল করতে পারছি, জানি না এখন। প্রসিডিওরটা তো ভালোভাবেই হয়ে গেছে, এক্সরে করেও দেখিয়ে দিয়েছে, সব ঠিক আছে। এরপরে ক্যাপটা বসাতে হবে, কিন্তু ক্যাপ আমি এখন ইমিডিয়েটলি বসাতে পারবো না, পরের সপ্তাহে বসাবো। সেটাই কথাবার্তা বলে আসলাম। ব্যথা করছে অ্যাকচুয়ালিতে এখন এই জায়গাটাতে, ভালোই ব্যথা হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। তাড়াতাড়ি করে মন্দির থেকে ঘুরে আসি, তারপরে শুয়ে থাকবো। নবরাত্রির জন্য এখন ঠাকুরকে অন্যরকমভাবে সাজিয়েছে। এখানে রাম, সীতা, লক্ষ্মণের মূর্তিটাকে একদম চন্দন দিয়ে পুরো কি সুন্দর করে সাজিয়েছে। এদিকে বজরঙ্গলির মূর্তিটাও একদম অন্যরকমভাবে সিঁদুর আর চন্দন দিয়ে সাজিয়েছে।
মন্দির থেকে বাড়ি ফিরে এসে তারপর তো একটু সময় রেস্ট করলাম, তারপরে উঠে কিচেনে আসলাম। কিচেনে রান্না বান্না আমার মোটামুটি শেষ। রিনি তো বলে দিয়েছে ও কিছু খাবে না, একবারই আইসক্রিম খেলো। আমি অনেক করে বললাম যে মাখানার পায়েস বা কিছু একটা বানিয়ে দিই, ডালিয়ারও পায়েস বানিয়ে দিতে পারি, কিন্তু ও কিছুতেই খাবে না, সোজা শুয়েই পড়েছে। এখন 8:30 বাজে, আর আমি নিজের জন্য এখানে ভাত বসিয়েছি প্রেসার কুকারে, আর তার সাথে বানিয়েছি মাশরুম মাসালা টাইপের একটা কিছু আর কি, মানে খুব শর্টকাটে। তবে এখন ব্লগ এডিট করার রয়েছে, আর হ্যাঁ কিচেনে যেন পোষা করতে লাগবে। এই তো গেছে গিয়ে শুতে অলরেডি। কালকে সকালে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান অনেকদিন ধরেই প্ল্যান করে রেখেছিলাম। বিশাল বড় কোনো প্ল্যান না, স্কুটি করেই যাবো এখান থেকে, ব্যাঙ্গালোর থেকে মোটামুটি ঘন্টাখানিক দূরে। এখন কতটা যেতে পারবো সেটা রিনির কন্ডিশনের উপর ডিপেন্ড করে, কারণ এখন ও বলছে ওর দাঁতে আবার অবভিয়াসলি একটা ফরেন অবজেক্ট, রুট ক্যানালে যেটা হয় একটু ড্রিলিং টেডিং করেছে, ওইটার মধ্যে একটা ফরেন অবজেক্ট বসানো হয়েছে, তো সেটার জন্য একটু তো ব্যথা থাকবেই। তো ম্যাডাম এইটুকুতেই নেতিয়ে পড়েছে পুরো। চলো তোমাদের দেখাই, ঘুমাই নেই এখনো, শুয়ে রয়েছে। এই যে পুরো বাসি ব্রেডের মতো নেতিয়ে পড়েছে। না অ্যাকচুয়ালি বাসি ব্রেড করা হয়ে যায়, বাসি ইয়ের মতো, বিস্কিটের মতো নেতিয়ে পড়েছে একদম। হ্যাঁ, ওষুধটা খেয়েছ, পেনকিলারটা নিয়েছ? তাহলে যদি শুয়েইছ ঘুমাবে করে, তাহলে ঘুমিয়েই পড়ো। হ্যাঁ, তখন থেকে তো শুয়ে শুয়ে খালি ব্যথা ব্যথা করে যাচ্ছে। হ্যাঁ, অদ্ভুত রকমের ব্যথা। এটা তো হবেই, আর একটু দাঁতের ইয়ে করেছে, কিন্তু এটা এইটুকু জিনিসের জন্য এত মানুষের ইয়ে করে না, ঠিক আছে? কত এরকম মানুষের দাঁত তুলে নিলে নিয়ে এসে পড়ে, আর তুমি এতটুকু একদম একটা দাঁতের রুট ক্যানালেই শেষ। হ্যাঁ, তোমার আগে যে পেশেন্টটা ছিল সে 6খানা দাঁতের রুট ক্যানাল করিয়েছে আজকে একদিনে। ওর কি অবস্থা ভাবো তো। ঘুমাও, গুড নাইট। কথাটা কিন্তু অ্যাকচুয়ালি তো সত্যি কথাই বলেছি। রিনির আগে একজন পেশেন্ট ছিল, যেই কারণে আমাদের একটু দেরি হয়েছে। আমাদেরকে 4টার সময় বলেছিল, তারপর 4:30 পর্যন্ত আমাদেরকে বসিয়ে রেখে দিয়েছিল, কারণ রিনির আগের পেশেন্টটা যে ছিল এক মহিলা, সে 6খানা দাঁতের রুট ক্যানাল একসাথে করিয়েছে। তো ডক্টর এটা বলছিল যে দেখো ওই মেয়ে লোকটা 6খানা দাঁতের রুট ক্যানাল করেছে, তুমি এত ভয় পাচ্ছ। রিনি তো মানে ওর তো শুনেই যে রুট ক্যানাল করাতে হবে, তখন থেকেই ও সেদিন থেকে পরশুদিন থেকেই ও বলে যাচ্ছে কি করে হবে, কত কি করে ফেলবে, ড্রিলিং করে ফেলবে, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। দাঁতের ডক্টরকে নিয়ে এত যে ওর সমস্যা। এনিওয়ে, রিনি এখন বসে বসে এখানে কোহরা দেখছিল, কোহরা সিরিজটা। আমার যেটা একদমই দেখা নেই, ওর ফার্স্ট সিজনটা দেখা ছিল, আর এখন সেকেন্ড সিজন চালিয়ে বসেছিল, তারপরে গিয়ে শুয়ে পড়েছে। তা আমি আমার মতো করে কিছু একটা চালাই, ওদিকে ভাতও আই থিঙ্ক হয়ে গেছে। একটু আগেই তোমরা আমাকে দেখেছো যে আমি বিছানায় প্রায় ঘুমিয়ে গেছি, কিন্তু এখন দেখো পুরো জাগা সজা। তখন আমি শুয়েছি, এত ঘুম পাচ্ছিল। কিচেনে আসলে যদি রান্না বান্না করতে লাগে, এই কারণে তখন ঠিক রান্নার সময়টাতে ঢং করেছে, আমার ভালো লাগছে না, আমি ঘুম পেয়েছে। আর এখন যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, উঠে এসছে ম্যাডাম, এখন বলছে আমার নাকি খিদা পেয়ে গেছে। রাত 10:30 বাজে, আর হঠাৎ করে এখন খিদা পেয়ে গেছে। একদম বাজে কথা, এরকম কোনো ব্যাপার না। আমি ঘুমিয়েই পড়েছিলাম সোফাতে কোহরা দেখতে দেখতে, তারপর দেখলাম না আর হচ্ছে না। আমি বিছানায় যখন শুয়ে পড়েছি, তখন অ্যাকচুয়ালি তো একটু কেমন একটা মনে হচ্ছিল কি মুখটা ভারী, কিছু একটা রয়েছে, খুব অস্বস্তি করছে। আমি ডান দিকেও শুতে পারছি না, বাদিক ফিরেও শুতে পারছি না। একমাত্র রিনি আরসিটি করিয়েছে, আমি ফার্স্ট টাইম করেছি, একমাত্র ওই আরসিটি করেছে। আর মানুষের কোনো কেউ আরসিটিও করায় না, কিছু না। আমি অনেক কিছু করেছি, আমি দাঁত উখড়িয়েও ফেলেছি, কিন্তু তার বলে এরকম করিনি আমি। বাপরে বাপ, দাঁতের একটা কিছু সমস্যা না তো, কি না কি হয়ে গেছে, তুমি এমন ভাবে প্রিটেন্ড করছো। হাতে স্মুদি নিয়ে চলে এসেছি, আর রিমোর বক তোমাদেরকে আমি আর শুনতে দেবো না, উল্টোপাল্টা কথা বলে খালি। কিন্তু আমি যে শুয়েছিলাম তেমনটাও নয়, আমি কিন্তু কাভারটা অলমোস্ট গুছিয়ে ফেলেছি। তোমাদেরকে বলছিলাম আগের উইক থেকে যে হ্যাঁ এটা করতে হবে, তো ফাইনালি এইটুকু সময় আমি ঝটপট করে ফেললাম, তো অনেকটা কাজও এগিয়ে গেল। তো যেটুকু করলেই হলো আর কি, কিচেনে করি আর ঘরে করি, করা নিয়ে কথা। রাত এখন বাজে 11:15। রিনির স্মুদি ডিনার ওর পেটে চলে গেছে, আর আমার তো ডিনার সব হয়ে গেছে আগেই। এখন যাবো গিয়ে শুতে, কারণ কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। যেমনটা বলছিলাম ঘুরতে যাওয়ার কথা, তো রিনি বললো যে হ্যাঁ যেতে পারবে, দেখা যাক। কালকের ডিসিশনটা এখনো পর্যন্ত কনফার্ম করছি না, কিন্তু হ্যাঁ ইচ্ছা রয়েছে। আর সেটার জন্য আমাদের তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াটা প্রয়োজন, কারণ আমরা যেখানে যাব কালকে বেড়াতে, সেটা রিনির কোনো আইডিয়া নেই, আমি জাস্ট ডিসাইড করে রেখেছি। এই জন্য এখন তোমাদের জানাচ্ছি না আমরা কোথায় যাচ্ছি।
আবারও বলছি খুবই কাছে পিঠে যাচ্ছে, এমন কিছু দূরে না, ঘন্টা দেড়েক আমাদের ব্যাঙ্গালোর থেকে সময় লাগবে। তো স্কুটি নিয়েই যাব, স্কুটি নিয়ে আবার হয়তো মানে মিড অফ দ্য ডে আমরা চলেও আসবো, 12টা 12:30টার মধ্যে আমরা হয়তো বাড়িও ফিরে আসবো। তো কোথায় যাচ্ছি সেটা আমরা শ্রীনিকে বলছি না, কারণ অ্যাকচুয়ালিতে আমি বেশি হাইপ ক্রিয়েট করতে চাই না। মানে আমি যেরকম রিভিউজ দেখেছি আমার ভালো লেগেছে, এরকম অনেকবার হয়েছে যে আমি কিছু দেখে টেখে ওকে নিয়ে গেছি, তারপর ওখানে গিয়ে আমি অনেক কথা শুনতে হয়েছে আমার, সেই কারণে আমি হাইপ ক্রিয়েট করছি না কোনো। আমি জাস্ট বললাম যে চলো যাবে তো, গুগল ফটোজের সাথে কোনো মিলই পাওয়া যায় না। হ্যাঁ, মানে ঠিক আছে। তো আমি জাস্ট এই কারণে রিনিকে কিচ্ছু বলি নাই, যেন ও মানে ওর একদম ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে যেন ও পৌঁছায় ওখানে। তো কিছু না হলে আমরা বাইক রাইডে যাচ্ছি, বাস। মানে কিছু যদি না হয় তো আমরা ব্রেকফাস্ট রাইডে যাচ্ছি। ব্রেকফাস্টে কি খাবো জানি না, আমার তো খাওয়ার অনেক ব্যাপার। তুমি পোঙ্গল খাবে, একদম অ্যাজ সিম্পল এজ দ্যাট, তুমি পোঙ্গল খাবে কালকে। তো মুদ্রা কথাটা এটা যে আমরা কালকে সকালে একটা কোনো রাইডে যাচ্ছি, যদি ওখানে ডেস্টিনেশনটা খুব ভালো থাকে, মানে যেখানে যাবো দেখাবো তো তোমাদের অবশ্যই, মানে ভালো হোক খারাপ হোক, যদি ভালো লাগে তাহলে রিনি থেকে ফিডব্যাক নেবো, আর না হলে বলবো যে না এমনি এমনি আমি তো বাস ঘুরতে ঘুরতে এসে বলছিলাম, এই কারণে জায়গাটার লোকেশনটা আমি বলছি না। তো এই যেটা বলছিলাম 11:15 বাজে, আমরা যাই এখন শুতে। তোমাদের সাথে দেখা হবে আবার কাল একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। টিল দেন, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি আর আজকে ওকে দিয়ে বলাচ্ছি না, প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। আবারও দেখা হবে কাল একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই, গুড নাইট। Good night.